কি স্ত্রী কি স্বামী, এটা আবার আমাদের সারা ভাবিদের মতো স্ত্রী না আর কি। আদনান বাড়ি যে লেখালেখি করতে যে স্ত্রী, হ্যাঁ, যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও আমার স্বামীর, হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। আল্লাহ তাআলার যত বিধান আছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রমাণিত প্রমাণিত। শেখ হাসিনা 2000 ছাত্র দলকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে। পুরুষ হলে সে করতো না এটা। কারণ নারী তার আবেগের জোয়ার বেশি, সে হুট করে সিদ্ধান্ত নেয়। এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? আর রিজালু কাওয়ামুনা আলার নিসা, নেতা বানাইছে। কোথা থেকে? কার উপরে? কার উপরে? নারীর উপরে পুরুষকে বানাইছে। কারণ নারীর হচ্ছে আবেগী, হুট করে ফেলে, এরপরে হায়রে কি করলাম। শেখ হাসিনা হয়তো জিজ্ঞেস করেন, পার্সোনালি কথা বলে দেখেন, সে বলে হায়রে কি করলাম। কিন্তু উপরে দিয়ে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি। পৃথিবীতে যারাই করে যত আকাম দেবে, আপনারা আর্তুগুল দেখেছেন? কুরুল উসমান দেখেছেন? সেখানে যারা ইসলামের শত্রু যারা, তারা সবসময় বলে আমি বস্তির, আমি তাবুর কল্যাণার্থে আমি করছি, বলে কিনা? আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য, কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি, বলে না? কিন্তু একজনও কি কাই গোত্রকে বাঁচানোর জন্য, নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য? এটা দেখলেই বুঝতে পারবেন আপনি। এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না, নারীরা অতি আবেগী। এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন? বলেন তো, বলেন না রে ভাই। বলতে লজ্জা পান কেন? নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন? বলেন কেন? আবেগ। তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে। পুরুষরা তো সহজে তালাক দেয় না, দেয়? কিন্তু নারীকে যদি ক্ষমতা দেওয়া হতো প্রতিদিন একজন তালাক হইতো। এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে, তার 99% মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে। প্রতি মিনিটে 2টা তালাক হয় ঢাকা শহরে, এবং তার 99% হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স। ডিভোর্স দিয়ে ওই দিন আমার কাছে একজন আপা আসছিলেন, এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই। দিতে চান? এই কারণ স্বামীর সমস্যা, আমি তো আর জানি। আমি বলি আপা, আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো, কিন্তু 1 সপ্তাহ পরে করাবো। আমি আপনাকে একজনের নাম্বার দিব, আমার ক্লায়েন্ট ছিলেন, উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে। ওনার সাথে আপনি 5টা মিনিট বা আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলবেন। পরে আমি নাম্বার দিয়ে তো শেষ, আমি আর খোঁজ দিই নেই। 1 সপ্তাহ পরে উনি আসছেন, এসে বলতে ভাই আমি ডিভোর্স দিব না। বলছি কেন রে ভাই? বলেছে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, ডিভোর্স দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায়, হ্যাঁ, বোঝা হয়ে যায়। আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার ডিভোর্স দিব না। নারীরা একটা কথা বলেন, আমাদের এলাকায় একটা কথা বলে, আমার জামাই ভালো তার মেয়ের কথা শুনে, আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। নিজের স্বার্থে আসলে বুঝেন নাই? হ্যাঁ, তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তাআলা তো সৃষ্টি করছেন আমাদের আপনাকে, নাকি করে নাই? করছে কিনা? তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মন মগজ চিন্তা ভাবনা কি আল্লাহ জানে না? জানে না? জানে কিনা? এই জন্য নারীকে ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। তার মানে আল্লাহর যত বিধান, আমি আপনাদেরকে 1 ঘন্টা না, আমি আপনাদেরকে টানা 3 দিন আল্লাহ তাআলার বিধান এবং বৈজ্ঞানিকভাবে যে প্রমাণিত 3 দিন আমি টানা কথা বলতে পারবো, যদি আল্লাহ তাআলা আমাকে সে ক্ষমতা দেয়, আমি কথা বলতে পারবো। অবাক হয়ে যাবেন, সেজদা মাথা নত করতে বাধ্য হবেন আপনি। প্রত্যেকটা চিন্তা। কিন্তু আমাদের আলেম সমাজরা পড়াশোনা করে না, আমাদের আলেমরা পড়াশোনা করে না। আমরা আলেমের একটা ভুল পাইলে আপনি দেখবেন বামের কোনো ভুল পাইলে তারা এটা কি করে, গোপন রাখার চেষ্টা করে। আর আমাদের আলেমরা আলেমের ভুল পাইলে কি করে আরো বেশি ভয়ঙ্কর ভাবে নোংরামি করে, কাফের বানায় ফেলে। স্লিপ অফ টাং সাংবাদিক বলেছে কাফের বানায় ফেলছে। এত সহজ কাফের।
কাফের এত সহজ অপবাদ, আল বোতানু আসাদ মিনাল কাতলে, বলে অপবাদ হচ্ছে হত্যার থেকে নিকৃষ্ট। আপনি হুট করে মানুষকে অপবাদ দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, সহজ। আজকে মুসলমানের বিরুদ্ধে, আজকে যে আফগানিস্তানে পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, আজকেও 12 জন পাকিস্তানি সেনা মারা গিয়েছে। আপনারা হয়তো আমাদেরকে ভাববেন না আমরা পাকিস্তানি, যারা বামরা তারা বলে পাকিস্তানি, আলেমদেরকে বলে পাকিস্তানি। ভাই আমরা কোনো পাকিস্তানি না, আমরা আফগানিস্তানি না, আমরা সৌদি আরবিয়ান না, আমরা হচ্ছে কি না ফিলিস্তিন না। আমরা মনে করি মুসলমান মানি আমাদের প্রত্যেকেই কি ভাই। আল মুসলিম ইখওয়াত, মুসলমান আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই। একটা অঙ্গের মতো, একটা অঙ্গের আঙ্গুল যেমন ব্যথা পাইলে পুরো শরীর ব্যথা পায়, পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিম যদি ব্যথা পায় তাহলে আমরা ধরে নিই আমরা প্রত্যেকে কি। নাহলে গাজায় মানুষ মারছে, আমাদের কান্না কেন? এখানে অনেকে আছেন রাত সারা ধরে কান্না করেছেন গাজার জন্য, করেন নাই? আল্লাহর কাছে কান্না করেছেন গাজার মুসলমান ভাইদের জন্য, করেছেন না? কেন? আপনি কি প্যালেস্টাইনি? হ্যাঁ, তাহলে এটা তাদের একটা চক্রান্ত। আপনি মুসলমান ইসলামের কথা বলবেন, আপনি হয়ে যাবেন আগে বলতো তালেবানি, এখন আর তালেবানি বলে না, কারণ তালেবানরা সফল হয়ে গেছে তাদের দেশ। আগে কথা বলতো কি আফগানি বলতো না, এরা হচ্ছে তালেবানি বলতো আগে, কিন্তু এখন আর তালেবানি বলে না, কারণ তালেবানি বললে এখন পজিটিভ হয়, এই জন্য আর বলে না। অথচ আফগানিস্তান পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে, কেন হচ্ছে জানেন? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি? রাশিয়া একটা মহাদেশের সমান। রাশিয়া পৃথিবীর জমির 1/8 রাশিয়ার নিজের একার, পৃথিবীর জমির 1/8। আর আমাদের বাংলাদেশের কত গুণ বড় জানেন? 110 গুণ বড়। রাশিয়ার স্থায়ী কোল্ড ওয়ারের মাধ্যমে রাশিয়াকে পতন করে কে? আমেরিকা। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে। যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন আমেরিকার সবাই আনন্দ করছিল, পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা কি করেছি? পতন করেছি। তখন তাদের মধ্যে একজন দার্শনিক ছিলেন হান্টিংটন, তার একটা বই আমি পড়েছি, ক্লাশ অফ সিভিলাইজেশন। আপনারা দেখবেন বইটা, ক্লাশ অফ সিভিলাইজেশন। সে বইতে সে বলেছে সে মন খারাপ করে বসে আছে। তখন তারে বলে যে আমরা সবাই আনন্দ করছি, তুমি মন খারাপ করে বসে আছো কেন? সে বলছে আমাদের পতন অবশ্যই হবে। কি বলে আমাদের পতন হবে? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা পতন করেছি, আমাদের পতন কে করবে? বলছে আমাদের পতন হবে, আমাদের পতন করবে কারা জানো? মুসলিম যুবকরা। এটা বলার পরও তো আমেরিকানরা সবাই চিন্তায় পড়ে গেল, মুসলিম যুবকরা আমাদেরকে পতন করবে। তখন তারা 2টি থিওরি ফলো করে। কয়টা থিওরি? একটা হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া, আরেকটা হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া। 2টি জিনিস থিওরি অবলম্বন করে। প্রথম থিওরি, তারা মুসলিম রাষ্ট্রগুলো থেকে ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়েছে। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্রাউজ পর্নোগ্রাফির যে সাইটগুলো আছে, ফোন সাইটগুলো আছে, সবচেয়ে বেশি ব্রাউজের যে 10টি দেশ আছে তার মধ্যে 8টি দেশ হচ্ছে মুসলিম দেশ। তার মধ্যে প্রথম দেশ হচ্ছে পাকিস্তান। আমি আর বললাম না কোন কোন দেশ। এ পর্নকে, ইন্টারনেটকে তারা অ্যাভেলেবল করে দিয়েছে পুরো পৃথিবীতে। তারা ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়ে তারা জানে যে যুবক পর্নোগ্রাফি দেখবে, যে যুবক নারীকে দেখবে, সে যুবক কখনো কোরআন হাদিসের সাথে যুক্ত হতে পারবে না। এজন্য আমাদের মুসলিম যুবকরা যখন ওইদিকে ডাইভার্ট হয়ে গেল, তখন আর তারা কোরআন হাদিসের দিকে গবেষণা করা এটা ভুলে গিয়েছে। দ্বিতীয় যেটি, কাটা দিয়ে কাটা ফোয়া, মুসলিম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা। ইরাক সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র তখন মিডল ইস্টের। ইরাককে বলে ইরানকে হামলা করো, তোমাকে যত অস্ত্র লাগে আমি দিব। 8 বছর হয়েছে সেই যুদ্ধটা, ইরাক ইরানের উপর হামলা করেছে। এরপরে যখন যুদ্ধ শেষ, আমেরিকা বলে তোমারও তো অনেক অস্ত্র দিয়েছি, এবার অস্ত্রগুলো ফেরত দাও। এবার আমেরিকা আক্রমণ করলো কার উপরে? ইরাকের উপরে। ইরাককে শেষ করে দিল। আফগানিস্তান ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। আফগানিস্তানকে ইন্ডিয়া বলে,
যে তোদের তো এখন অর্থনীতি অবস্থা, যা অবস্থা, খারাপ অবস্থা, তোদেরকে সব ধরনের সহযোগিতা আমি করব। অলরেডি 30টা কি অ্যাম্বুলেন্স দিয়েছে, দেখছেন কিনা আপনারা? তোদের সকল অর্থ ব্যবস্থা আমরা দিব, তোরা পাকিস্তানের সাথে যুদ্ধ কর। কেন? পাকিস্তান তোদেরকে ধমক মারে, বসে থাকোস কেন? উল্টা ধমক মার। আর আমেরিকা বলে পাকিস্তানের, রে বেটা, ভারত কিন্তু আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে। এটা কিন্তু আফগানিস্তান কিন্তু ধমক দিচ্ছে না, ধমক কিন্তু ভারত দিচ্ছে। তোদের কাজ কি হবে? তোদের কাজ কি হবে? আফগানিস্তানকে ধ্বংস করে দেবে। বেটা, আফগানিস্তানকে ধ্বংস করা মানে ভারতীয় সৈন্যদেরকে ধ্বংস করা। আফগানিস্তান একটা সৈনিক মারা মানে ভারতীয় একটি সৈনিককে মারা। মার, সাপোর্ট আমি দিব। তার মানে কি? কাটা দিয়ে কাটা ফোয়া। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, শেষ জীবনে কালো পতাকাবাহী একজন কি আসবে বলেছে না? কালো পতাকাকে কি আমাদের কাছে সবচেয়ে খারাপভাবে প্রমাণিত করেছে না? করেছে না? আইএস তৈরি করে, আইএস দ্য ক্রিয়েশন অফ আমেরিকা। দিস আইএস ওয়াজ ক্রিয়েটেড বাই আমেরিকা। আমি বললাম তোমার, আমি বললাম কেন করেছে? পুরো পৃথিবীকে, যে প্রত্যেকটা দেশে দেখবে মুভি তৈরি করে মুসলমানদের কালো পতাকা দিয়ে, আর মুসলমানরা নাকি উগ্রবাদী, মুসলমান নাকি মুসলমান। পৃথিবীতে যত জেনোসাইড হয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশি জেনোসাইড করেছে বিধর্মীরা। 60,000 ইহুদিকে, 60 লক্ষ ইহুদিকে কে মেরেছে? হিটলার মেরেছে। সে কি ছিল? খ্রিস্টান। আর বলে ইন্ডিয়ান যত মুভি দেখবেন, সব মুভিতে দেখবেন মুসলমান। অথচ মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছে? শিখ। সে মুসলমান ছিল না। রাজীব গান্ধীকে কে হত্যা করেছে? শিখ। সে মুসলমান ছিল না। এভাবে করে কাটা দিয়ে কাটা ফোয়া। যখন তারা চিন্তা করলো এটা হচ্ছে মুসলিমের অভাব, কালো পতাকা, এখন বাংলাদেশে আপনি একটা কালো পতাকা নিয়ে মিছিল করেন, দেখেন পারবেন কিনা? পারবেন? পারবেন? পারবেন না। কেন? কারণ তারা জানে কালো পতাকা বাহিনী একটা আসবে, যারা এসে এই যে এখন নতুন যে সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যকে পতন করে নতুন সাম্রাজ্যবাদ তৈরি করবে, ইসলামী সাম্রাজ্যবাদ। এই জন্য এগুলো জানতে হবে ভাই আপনাদেরকে, এগুলো আপনাদেরকে জানতে হবে। আপনারা যদি শুধু মনে করেন শুধু আরবিক, ইংলিশ সবকিছু আপনাদেরকে পড়তে হবে। আরবি ভাষা একটা কি? আরবি ভাষা কি? একটা ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। আল্লাহ রাসূল যদি বাংলাতে জন্মগ্রহণ করতেন তাহলে কোরআনের ভাষা কি হতো? বাংলা হতো। অন্যান্য যে কিতাবগুলো আছে, কিতাবগুলো কোন ভাষায়? কোনো কিতাব হিব্রু ভাষায় আছে না? আছে না? আর যদি মনে করতো যে আরবি ভাষাই আল্লাহর ভাষা, তাহলে অন্যান্য কিতাবগুলো অন্য ভাষায় দেওয়া হতো না। আলিফ লাম মিম পড়ি না আমরা? পড়েন, আলিফ লাম মিম পড়েন। অর্থ কি? ওয়াল্লাহু আ'লামু ওয়ার রাসূল, নাকি? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আচ্ছা আমাকে আপনি বলেন তো, আরবি ভাষা, আরবি কোরআনটা কখন আসছে? কোরআন যখন আসছে, এমন একটি হাদিস আপনারা কেউ পেয়েছেন কিনা? এমন একটা হাদিস পেয়েছেন কিনা? কারণ এই কোরআনটা যা আসছে, আল্লাহ তো এটা কি আল্লাহ রাসূল এটা প্রচার করতো না? করতো কিনা? প্রচার করতো না? প্রচার করার পরে ইহুদিরা কেউ একজন বলেছে, আমরা তো তোমার আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি না, তুমি এমন কি শব্দ ব্যবহার করছো যে শব্দের কোনো অর্থই নাই? কোন হাদিস পেয়েছেন? পেয়েছেন না। তার মানে কি তারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নিয়েছে? হ্যাঁ। কারণ কি জানেন? আল্লাহ রাসূলকে যখন কোরআন দেওয়া হয়েছে তখন ছিল সাহিত্যের যুগ। আমির ও শুআরা ছিলেন, কবিদের সম্রাট ছিলেন। বড় বড় কবিরা এমন কিছু কবিতা তৈরি করত, যে কবিতার শুরুতে এমন কিছু শব্দ বর্ণনা করত, যে শব্দ দিয়ে তার বংশ পরম্পরায় এটা দিয়ে অ্যাড্রেস করা হতো। এবং যে কবিতার শুরুতে এই শব্দগুলো থাকতো, আলিফ লাম মিম, আলিফ লাম র, ওই কবিতাকে সেরা কবিতা বলা হতো। বুঝেন নাই? আমাদের বর্তমানে সেরা কবিতা কি? সনেট বলা হয়। সনেট কি তৈরি করা সহজ? সবাই সব কবি পারবে? তেমনি অবাক হয়ে যেত কাফেররা, যে মুহাম্মদ যাকে আমরা বলেছি সে প্রাথমিক অবস্থা তার কোনো শিক্ষা ছিল না, সে এমন কি কবিতা ব্যবহার করছে, যে কবিতার শুরুতে এমন শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো আমির ও শুআরারা তৈরি করে। কিভাবে মুহাম্মদ এই শব্দগুলো জানে? আল্লাহু আকবার বলেন না? আপনারা বলেন আল্লাহ রাসূল অশিক্ষিত ছিল, আল্লাহ রাসূল শিক্ষা ছিল না, অনেকে বলে না।
আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই জন্যই প্রথম জীবনে শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূল যদি শিক্ষিত থাকতেন তাহলে সবাই বলতো যে কোরআন সেটা আল্লাহ রাসূল নিজে তৈরি করছে। বুঝেন না কথা? তার মানে আল্লাহ তাআলা যে কাজটা করেছেন, আল্লাহ জানে এখানে প্রশ্ন কি কি উত্থাপন হতে পারে। আল্লাহ জানে এখানে প্রশ্ন উত্থাপন হতে পারে কি, যে এটা মুহাম্মদ নিজে তৈরি করছে। কিন্তু তারা তখন অবাক হয়ে যায়, মুহাম্মদ এটা তৈরি করার অবস্থা নাই, সে তো, তার তো শিক্ষা নাই, তাহলে সে কিভাবে এটা তৈরি করলো? তার মানে এটা মুহাম্মদ যে আল্লাহর কথা বলছে, তারা আল্লাহর ছাড়া কারো পক্ষে সম্ভব না এটা তৈরি করা। এখান দ্বারা শিক্ষা কি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সাহিত্যের যুগে শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামের যুগ ছিল চিকিৎসার যুগ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। এই জন্য উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত? সুস্থ হয়ে যেত। মুসা আলাইহিস সালামের যুগ ছিল জাদুবিদ্যার যুগ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছেন, লাঠি ফেলো কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। এখান দ্বারা শিক্ষা কি রে ভাই? শিক্ষা কি? এখান দ্বারা শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন। অবস্থার চাহিদার আলোকে, যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল, নাকি অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। অবস্থার চাহিদা, যদি আজকে পারমাণবিক বোমার যুগ হয় তাহলে আপনাকে পারমাণবিক বোমার যুগ যে যোগ্যতা, সে যোগ্যতা আপনাদের অর্জন করতে হবে। আজ যদি ইনফরমেশন টেকনোলজির যুগ হয় তাহলে আহমেদ এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে কাজের জন্য সৃষ্টি করেছেন। আপনি মানুষ, আপনি উঠতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সে ক্ষমতা দিয়েছেন, বিমান বানিয়ে উড়ার ক্ষমতা দিয়েছেন। আপনি মানুষ, আপনি মাছের মতো সাঁতার জানবেন না, পানির নিচে থাকতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা সাবমেরিন আপনাকে সে ক্ষমতা দিয়েছে, সাবমেরিনের মাধ্যমে তুমি পানির নিচে যাও। আপনি পাখির মতো উঠতে পারবেন না, আল্লাহ তাআলা আপনাকে প্যারাসুট বানানোর ক্ষমতা দিয়েছে, যে পাখির মতো উড়ো, সবকিছু তুমি কন্ট্রোল করো। আল্লাহ তাআলা আপনাকে সিংহের মতো, বাঘের মতো শক্তিশালী বানান নাই, কিন্তু তাদেরকে বশ করার ক্ষমতা আপনাকে দিয়েছে। এজন্য বর্তমান যুগের যে নলেজটি আপনাদেরকে আমি বলে রাখি, যদি তালেবানের মতো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক যদি তৈরি না হয়, তাহলে মনে রাখবেন আগামীর বাংলাদেশ হবে দ্বিতীয় গাজা। দ্বিতীয় গাজা হবে, এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দ্বিতীয় ইসরায়েল হবে। এবার গাজাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমাদের এশিয়া থেকে ভারত। তো সুতরাং সেটি মোকাবেলা করার জন্য আপনাদেরকে সে যোগ্যতা অর্জন করতে হবে। গাজা নিয়ে একটা বক্তব্য দেন। আমার 1 মিলিয়ন ফলোয়ার আছে, আমি একটা গাজা নিয়ে একটা পোস্ট দিয়েছি, আমার কেস টেক দিয়ে দিয়েছি। কথা বলতে পারবেন না আপনি? কারণ কি? ফেসবুকটা কার? ইহুদিদের। আপনি কেন ফেসবুক ব্যবহার করতে হবে? নতুন একটা আবিষ্কার করতে হবে আপনাকে, নতুন একটা আপনাকে আবিষ্কার করতে হবে। চায়নারা তো ফেসবুক ব্যবহার করে না, আমি তো গিয়েছিলাম। ইউটিউব ব্যবহার করে না, ফেসবুক ব্যবহার করে না। চায়নারা কি তথ্য প্রযুক্তি এগিয়ে নেই? তারা যদি পারে, আপনি পারবেন না কেন? এজন্য আহমেদ এডুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এডুকেশন তৈরি হইতে হবে, যে এডুকেশন শুধুমাত্র জাগতিক নলেজ, যে জাগতিক নলেজ দিয়ে আজকে 15-20 বছর আমরা দেখেছি আমাদের দেশের জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত, যারা বাংলাদেশকে পরিচালনা করছে, তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে। এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলেজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে। তারা হচ্ছে আপনারা। সেজন্য ইনশাল্লাহ বলা হয় থাকে, ইনশাল্লাহ 3 ধরনের। একজন এখন কয় ইনশাল্লাহ 3 ধরনের, একটা ইরানি ইনশাল্লাহ, একটা পাকিস্তানি ইনশাল্লাহ, একটা বাংলাদেশি ইনশাল্লাহ। ইরানি ইনশাল্লাহ মানে করবই, আর পাকিস্তানি ইনশাল্লাহ মানে মেবি মে নট বি, করতেও পারে নাও করতে পারে, আর বাংলাদেশ ইনশাল্লাহ মানে করবোই না। ভাই আমার বাসা আপনার দাওয়াত, ইনশাল্লাহ ভাই যাবো, মানে যাবোই না, সেই ইনশাল্লাহ হবে না। করতেই হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক নলেজ অর্জনের মাধ্যমে আজকে পেট্রোডলার বানিয়ে আজকে পৃথিবীর যত ধরনের
বড় বড় তেলের আছে, খনিগুলো আছে, স্বর্ণের খনিগুলো সব মুসলিম রাষ্ট্রে, কিন্তু তেল বিক্রি হয় কার মাধ্যমে? পেট্রো ডলারের মাধ্যমে। সেই পেট্রো ডলার কন্ট্রোল করে কে? 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 আমেরিকা। বুঝেন নাই? এজন্য আপনাকে সেই জায়গায় তৈরি হতে হবে, সেই জায়গায় তৈরি হতে হবে। সেই জায়গা যদি আপনার ইসলামের সূরা বাকারার প্রথম সূরা প্রথম আয়াতটি আলিফ লাম মিম, এখানে বড় শিক্ষা হচ্ছে আপনাকে অবস্থার চাহিদার আলোকে যোগ্য হইতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? এখানে ইংরেজি শিখানো হয়। ইংরেজির মতো পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কিন্তু ইংরেজি, এটা জানেন? আরবি ভাষা কঠিন ভাষা, কিন্তু আরবি ভাষা আমরা মনে রাখি আল্লাহর রহমতের কারণে। পৃথিবীতে কোনো হাফেজ কোরআন মুখস্থ করেছে, কিন্তু সে গুনাহে লিপ্ত, সেই ব্যক্তি কোরআন মুখস্থ রাখতে পারে? রাখতে পারে। পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোরআন শব্দটা কারনু শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে কি? অধিক পঠিত। অধিক পঠিত। সে অধিক পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন। সে আল কোরআনকে গবেষণা করছে তারা, কিন্তু আল কোরআন মুখস্থ থাকে শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে, তাহলে সম্ভব না। পৃথিবীতে সবচেয়ে সহজ ইংরেজি যে আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন? শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে, সহজলভ্যতার কারণে। বাংলা বর্ণ কয়টা বলেন তো? বাংলা বর্ণমালা কয়টা বলেন তো? বাংলা বর্ণমালা কয়টা? জোরে বলেন, বাংলা বর্ণমালা কয়টা? আমি বুঝি নাই। আমি একটু আপনাদের আইকিউ দেখবো যে আপনাদের অবস্থা কি। বাংলা বর্ণমালা কয়টি? কয়টি? 50টি। এর বিপক্ষে কেউ আছেন? হ্যাঁ, কয়টি? বোকা মনে হচ্ছে না? ওনাকে দেখতে বোকা মনে হচ্ছে না? আরে আপনারা সবাই মানি না মানি না, বন্ধু কি মানে না, জানি না জানি না। সবাই মানে না, আমিও মানি না। আপনারা সবাই বলেন 50টি, উনি বলেন একটি, তাহলে উনি বোকা না নাকি? বলেন না। নতুন কিছু বলে এরকম বোকাই মনে হয়, কিন্তু বাস্তবিক আল্লাহ রাসূলের প্রথম প্রথম এর বোকা বাস্তব মানুষ, এর বোকা, এটা আরো বোকা। নতুন কিছু বোকাই মনে হয়, কিন্তু কথাটা এটাই সত্য। বর্ণমালা হচ্ছে একটা। বর্ণের মালা, বর্ণ নয়। ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা, বললে আপনি কি বলবেন 30টা ফুল আছে মানে 30টা ফুলের মালা বলবেন? বর্ণের মালা, যে মালার মধ্যে অনেকগুলো বর্ণ, 50টি বর্ণ হয়, সেটি হচ্ছে বর্ণের মালা। বর্ণ হচ্ছে 50টা, আর বর্ণমালা কয়টি? কয়টি? সামেনা ওয়া আতান। আগে শুনতে হবে। এই জন্য আল্লাহ কান দিছে 2টা। আল্লাহ কয়টা দিছে? মুখ দিছে কয়টা? এই জন্য আগে শুনতে হবে, তারপরে কি করতে হবে? শোনার আগে আনুগত্য করে দিলে বিপদ আছে। আমাদের কওমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই, কান সিলে নিয়ে গেছে মানে নিয়ে গেছে, কান ধরার সময় আমার আর নাই। ভাই, এখান থেকে বেরিয়ে আসতে হবে। বলছে মানে এদের আকীদা নাই, এরা সবচেয়ে খারাপ, এটা বলছে মানে এটাই, এটার বাইরে চিন্তা করার আর আমাদের সুযোগ নাই। না ভাই, এটা করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে চিন্তুক মনের চিন্তা করার ধারণা দিয়েছে। চিন্তুক মানে, আফগানিস্তানে হিন্দু আছে মাত্র 0.50%। আফগানিস্তানের ইসলামী শাসন আর বাংলাদেশের ইসলামী শাসনকে এক হবে? বাংলাদেশে হিন্দু কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 10%, 10%-এর উপরে। তার মানে সেখানে যদি আপনি আফগানিস্তানে হিন্দু আছে মাত্র 0.50%, 1%ও নয়। সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে, কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কায়েম করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি, অবস্থা, এজন্য ইস্তেহাদ করার ক্ষমতা দিয়েছে আল্লাহ। ইস্তেহাদ বলে যে আজ-জুরুয়াতু তাবিয়াল মাজুরাত, প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয়, বলে না? আপনি গবেষণা করলেন, যদি ভুল হয় 100 বলে না? আরে ভাই বলেন না। ভুল হলে আমাকে বলবেন, আমাকে শিখে, আমি স্টুডেন্ট, আমি বলছি এভরিডে স্কুল ডে, বলে না? ইস্তেহাদ করলে যদি ভুল হয় 100, আর যদি ভুল না হয় তাহলে কি 200। তার মানে কি? ইস্তেহাদ তো এই জন্য সুযোগ করে দিয়েছে আপনাকে গবেষণা করার জন্য। বর্তমানের অবস্থার আলোকে একসময় সিয়াসাত, রাজনীতিকে হারাম বলতো না আমাদের আলেমরা? বলতো না? আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব না। বলেছি কিনা? বলেছে। তাহলে কেন আমরা সবসময় পরে বুঝি? আগে বুঝতে হবে। সবকিছু হারানোর পরে বুঝি আমরা। আলেমদের ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার।
শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক দেখেছে? যেভাবে গুনবি সাহেবকে ধরেছে, এজাজ সাহেবকে ধরেছে, সেভাবে আমির হামজা সাহেবকেও ধরেছে না? তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি, তোমাকে মারা যাবে না? বলেছে না। অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই। আমি শুনছি সরাসরি, আমি শুনেছি চোখের পানি। আজকে আমির হামজা সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না, বলতো, কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি তার শরীরের 80% কিচ্ছু রাখে নাই, তার মাথায় কাজ করছে না তো, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে, কেন? অবস্থা নেই তো। এই পরিমাণ অত্যাচার করা হয়েছে, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন ভাই, একটু শুনেন। আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন। একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি, কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন, একটু শুনেন ভাই। আমরা আলেম সমাজ, আলেম হচ্ছে আমাদের রত্ন। এরা সবাই কওমি আলিয়া সবাই আমাদের রত্ন। এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে একসময়, আমি আবারও বলছি, দ্বিতীয় হাসিনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এই জন্য ফতুয়া দিয়েন না, এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই। আপনি হেফাজতের প্রধান হয়েছেন এই জন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায়, না ভাই। এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে, এটা করবেন না ভাই, করবেন না। আগুন লাগছে, যে দিক থেকে পারে আগুন নিভাতে হবে। ডানে যাবেন নাকি বামে যাবেন, পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন, এই নিয়ে দ্বন্দ্ব করেন না ভাই। নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ, নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে প্রত্যেকের ভুলের উদ্যোগ কেউ নয়, আমি সহ। আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে 50টা ভুল পাবে না। আপনি যদি আমার 50টা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি 1000 ঘন্টা আলোচনা করতে পারবেন। কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান, একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি ভুল ধরতে চান, আমরা অনেক ভুল ধরতে পারবেন। আমি প্রথমেই বলেছি আমি ভুলের উঠতে নেই, আমাকে ধরিয়ে দিবেন আপনারা। কিন্তু আল্লাহর ওয়াস্তে আই হ্যাভ ভিজিটেড 26 অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি, আলেমদের সাথে কথা বলেছি। এখনই সুযোগ। পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী, পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয়, তেলাওয়াতে ফার্স্ট হয় না? টানা ফার্স্ট হয়। তার মানে কোরআনের তেলাওয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণায় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হইতে পারে না। কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর 5 জনে মিলে টানি। মানে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন? হাডুডু দেখবেন একজন আগালে 5 জন ধরে রাখে, আবার 5 জন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁচা মারে, হা ডু, কিরে ভাই দাঁড়িয়েছে কেন, খোঁচা মারে, হা ডু। এই জন্যই আমরা আলেমরা একজন উঠতে চাইলে আরেকজন টেনে ধরে রাখি না। টেনে ধরে রাখবেন না। আমাদের রত্ন, এক একজন রত্ন। মিজানুর রহমান আজহারি যেমন রত্ন, আমাদের এই কি বলে কুয়াকাটার হুজুরের নাম কি? হ্যাঁ, আমাদের রত্ন হুজুরের নামটা কি? হাফিজুর রহমান হুজুর। আমার খুব ভালো লাগে। এগুলো আমাদের রত্ন। সমালোচনা করবেন না, সমালোচনা কখনো করবেন না। হাফিজুর রহমান হুজুরের বক্তব্য শুনে কত বেনামাজি হয়েছে না? তাহলে সুযোগটা দেন না রে ভাই। আপনি সমালোচনা করলে চিনি উঠবে কিভাবে? আমি তো শুনেছি উনি এক পর্যায়ে রেকর্ডিং করাই বন্ধ করে দিয়েছেন, কারণ শুধু সমালোচনা করলে আগাইতে পারবে? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, কোনো বামের বিরুদ্ধে করে না। এই জন্য আল্লাহর হস্তে আজকে এই প্রতিষ্ঠানে আমি এত কথা বলতাম না। আমি আসলে আমার প্ল্যান ছিল আমি একরকম, সত্যি কথা আল্লাহর কসম, আমি আলোচনা করার প্ল্যান ছিল একরকম, কিন্তু আমি চলে গেছি অন্যরকম। আপনাদেরকে দেখে, শুধু আপনাদের আবেগ দেখে। বিশ্বাস করেন, এই যে একটা আলোচনা আমার প্ল্যানের মধ্যে ছিল না। আমি চিন্তা করেছিলাম আপনাদেরকে কেরিয়ার নিয়ে কথা বলবো, কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যেভাবে জ্ঞান নেওয়ার জন্য যেভাবে আগ্রহ দিয়ে পড়ে আছেন, আমি এই জন্যই বুঝি যে কওমি অঙ্গনে হুজুররা আলোচনা করতে এত মজা পায় কেন। কারণ তার ছাত্ররা, মনে রাখবেন, পৃথিবীর বড় বড় টিচারের বড় বড় ছাত্র হয়েছে। জানেন তো এটা? এরিস্টটলের ছাত্র কে ছিল জানেন? কে? প্লেটোর ছাত্র কে ছিল? হ্যাঁ, সক্রেটিসের ছাত্র ছিল এরিস্টটল। সক্রেটিসের ছাত্র ছিল প্লেটোর ছাত্র ছিল এরিস্টটল। মানে বড় শিক্ষকের বড় ছাত্র।
এই জন্য আপনারা এত মেধাবী হন, এই জন্য আপনারা এত মেধাবী হন। আল্লাহর ওয়াস্তে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে হাসানা, দুইটাকে সমান্তরাল লাগাইতে হবে। শুধু একটা নিয়ে দৌড়ায় চলে যাবেন আর একটা পিছনে পড়ে থাকবে, তাহলে আপনাকে দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না।